15 সেপ্টেম্বর 2025 দুপুর 3টার কিছু পর রাশিয়ার একটা যুদ্ধ বিমান টুপোলেভ 160 বেলারুশের আকাশসীমায় প্রতিদিনের মতো মহড়া দিচ্ছিল। বেলারুশ এবং রাশিয়া পাশাপাশি দেশ হওয়ায় এটা বেলারুশের সীমান্তের খুব কাছ থেকেই উড়ছিল। সাধারণত বোমারু বিমানগুলোকে এমনভাবে তৈরি করা হয় যেন রাডারে ধরা না পড়ে। তাছাড়া বোমারু বিমানগুলো সাধারণ বিমানের থেকে বেশি উচ্চতায় ওড়ে, কিন্তু মহড়ার জন্য এই বিমান সাধারণত কম উচ্চতায় ওড়ে। বোমারু বিমানের পাইলট ক্যাপ্টেন আন্দ্রে আর কিছুক্ষণ পরেই বিমান ল্যান্ড করাবেন, কিন্তু হঠাৎ করেই দেখলেন বিমানের ডিসপ্লেতে কিছু একটা সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ কিছু একটা বিমানের দিকে উড়ে আসছে। পাইলট এটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিমানের ডিসপ্লের দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন একটি F-16 যুদ্ধ বিমান বোমারু বিমানের দিকে উড়ে আসছে। F-16 হলো এমন যুদ্ধ বিমান যা 1600 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। এই বিমান একসাথে আকাশ এবং মাটিতে উভয় জায়গায় অ্যাটাক চালাতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে, এটা একবার জ্বালানি লোড দিয়ে 4600 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। তাছাড়া এই যুদ্ধ বিমান মাটির 5000 ফুট উপর থেকে উঠতে সক্ষম। কিছুক্ষণ পর বোমারু বিমানে পাইলট তার রেডিওতে একটা বার্তা শুনতে পেলেন, যা F-16 পাইলট বলছিল তিনি মাত্র 10 মিনিট সময় বেঁধে দিয়েছেন সেখান থেকে চলে যাওয়ার জন্য। বোমারু বিমানের পাইলট কোনো রিপ্লাই দিলেন না। তিনি জানেন তাকে যদি এখান থেকে চলে যেতে বলা হয় তাহলে তার কোনো কিছুই করার নেই। এর প্রধান কারণ হলো সাধারণত কোনো বোমারু বিমান আকাশে যুদ্ধ বিমানের সাথে যুদ্ধ করতে পারে না, কারণ এতে কোনো মেশিন গান বা কোনো মিসাইল থাকে না। এটা কেবল বোমা বহন করতে পারে। তাছাড়া মহড়া চলাকালীন বোমারু বিমানের ভেতরে কোনো বোমা লোড দেওয়া থাকে না। এই F-16 বিমানটা মূলত বেলারুশের বিমান। এই বিমান সাধারণত আমেরিকা তৈরি করে থাকে। বিশ্বের প্রায় 25টা দেশের কাছে এই যুদ্ধ বিমান রয়েছে। বেলারুশ আমেরিকার কাছ থেকেই এই বিমান কিনেছে। ইতোমধ্যেই রাশিয়ার পাইলট এই ঘটনার ব্যাপারে রাশিয়ার মেইন কমান্ড সেন্টারে জানিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রাশিয়ার যুদ্ধ বিমান Su-27 বেরিয়ে পড়েছে বোমারু বিমানের উদ্দেশ্যে। F-16 যুদ্ধ বিমানের পাইলট বারবার সতর্ক করছে। বোমারু বিমানের পাইলট ক্যাপ্টেন আন্দ্রে বললেন তারা আন্তর্জাতিক আকাশসীমায় রয়েছে, তারা মোটেই বেলারুশের আকাশসীমায় নেই, তাই সে যেতে পারবে না। এর ঠিক কিছুক্ষণ পরেই বোমারু বিমানের পাইলট ডিসপ্লেতে দেখতে পেলেন F-16 যুদ্ধ বিমান তাকে লক করার চেষ্টা করছে। এর মধ্যেই আকাশে গর্জন করে সামনে হাজির হয়েছে রাশিয়ার Su-27। এটাকে আকাশের শিকারি বলা হয়, কারণ এই যুদ্ধ বিমান 2500 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে। রাশিয়া এটাকে এমনভাবে তৈরি করেছে এটা সবথেকে কম জায়গায় ঘুরে শত্রু বিমানকে সামনাসামনি লাগাতার অ্যাটাক চালিয়ে যেতে পারে। Su-27 একেবারে F-16 যুদ্ধ বিমানের সামনাসামনি দাঁড়িয়ে আছে। F-16 পাইলট ডিসপ্লেতে দেখতে পেল তাকে রাশিয়ার যুদ্ধ বিমান 2টা মিসাইল দিয়ে লক করে রেখেছে। রাশিয়ার যুদ্ধ বিমানের পাইলট F-16কে চলে যেতে বলল। চারদিকে টান টান উত্তেজনা। কিছুক্ষণ অপেক্ষার পর F-16 ঘুরে চলে গেলেন। রাশিয়ার এই একটা বোমারু বিমানের দাম $575 মিলিয়ন মার্কিন ডলার। রাশিয়া কোনোভাবেই চাইবে না তাদের এত দামি একটা বোমারু বিমান যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক, আর এই কারণেই Su-27কে পাঠানো হয়েছিল। এরপর দিন রাশিয়ার হাই কমান্ড থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এরপর থেকে এই ধরনের ঘটনা তারা শক্তভাবে মোকাবেলা করবে। এই সংবাদ ছড়িয়ে পড়তেই পুরো বিশ্বে আলোচনার ঝড় উঠে। সবাই বলছিল আকাশে অল্পের জন্য বড় ঝামেলা এড়ানো গেছে। বেলারুশ বলল এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু রাশিয়া বিষয়টিকে একদম হালকাভাবে নেয়নি। এরপর থেকে সীমান্ত এলাকায় রাশিয়ার যুদ্ধ বিমানের টহল আরও বাড়ানো হয়। পাইলটদের জন্য জারি হয় নতুন